আপনাকে যদি একটা সুযোগ দেওয়া হয় যে আপনি যা চাইবেন তাই পাবেন, তাহলে আপনি কি চাইতেন? যদি কমেন্ট বক্সে একটু বলে যেতেন। আমার একটু রাগ বেশি, যদি কখনো কষ্ট দিয়া থাকি সহ্য করে নিও, আমারে কিন্তু ছাইরে দিও না। একটু অবুঝামি, ভালো কম বাসি না। My life full damage. আমি প্রতিদিন তোমারে দেখি না, কিন্তু প্রতিদিন তোমারে ভালোবাসি। সম্মান চাইয়া না এমনিই পাওয়া যাব, চাইটা না খাইটা বড় হইতে হইব। পাশের বাড়ির ছেলে এসে আমার আম্মারে আমার টিকটক ভিডিও দেখাইতেছে। আমার আম্মা এসে আমার বলতেছে, বাবারে এত কথা কইতে শিখছস? হ্যাঁ আচ্ছা যাই হোক, যেহেতু তোর মানুষ তুই ভালোবাসে, খুব সাবধানে কথাবার্তা বলিস, যেন তোর কথায় মানুষ কষ্ট না পায়। 10 বার ভেবে চিন্তে একটা কথা বলিস। আমার এই কথাটা মেনে নিয়ে ভাই, একটা ভিডিও বানানোর আগে 10 বার ভাবি, আর একটা ভিডিও আপলোড করার সময় মনে হয় আরো 10 বার ভাবি। ভাই কি বলবো, কারণ আমার ঠিকই বলছে, আমাদের মুখ দিয়ে যদি একটা মানে বাজে কথা বেরিয়ে যায়, তাহলে মনে হয় না রোস্টার গুলো তো একদম আজাইরা বইসা রয়েছে, বুঝেন না ভাই? তো যাই হোক ভাই, ভালোবাসা অবিরাম। আর আলহামদুলিল্লাহ আজকে আমার 100 মিলিয়ন লাইক সম্পূর্ণ হয়েছে। সবার প্রতি ভালোবাসা অবিরাম। প্রত্যেকটা মানুষের জীবনে যেন ভালো একটা বন্ধু থাকে, যারা কিনা নির্ভয়ে সমস্ত সিক্রেট কথা বলা যাবে। ঈদে ঘুরতে যাব, তো তোমরাই কমেন্টে বলো কোন জায়গাটায় ঘুরতে যাব। যে জায়গাটায় কমেন্ট বেশি আসবে সেই জায়গাটায় ঘুরতে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ক্লাসের বেয়াদব ছেলেটাও প্রেমে পড়েছে, তাও আবার ক্লাসের ভালো ছাত্রী মেয়েটার উপর। মেয়েটাকে সামনাসামনি গিয়ে বলল, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু মেয়েটা বিরক্ত হয়ে বলল, আমি কিন্তু স্যারকে বলে দিব। তারপরও ছেলেটা 2-3 বার গিয়ে বলল, আমি তোমাকে সত্যিই পছন্দ করি, একটা সুযোগ তো দেও। তখন মেয়েটা বলল, তুমি যদি আমার থেকে ভালো রেজাল্ট করতে পারো তাহলে আমি ভেবে দেখবো। ছেলেটা ভালো করে পড়াশোনা করলো, অবশেষে রেজাল্টের দিন মেয়েটাই ফার্স্ট হলো আর ছেলেটা সেকেন্ড হলো। তারপরে সামনাসামনি ওদের স্কুলে দেখা হয়ে গেল। ছেলেটা মুখ ঘুরিয়ে বলল, আমি পারলাম না, কিন্তু মেয়েটা বলল, তুমি পেরেছো, মনে আছে তোমার, তুমি সব থেকে বেয়াদব ছেলে ছিলে। মেয়েটা তখন বলে উঠলো, এই শোনো, আই লাভ ইউ। বাইক চালানোর ইচ্ছাটা দিন দিন বেড়েই চলছে, কিন্তু আমি যদি বাইক না চালাই, খুশিতে মা দেয় হাসি, আর আমার তোমার সেই হাসিতেই তো এই ছেলেটার খুশি, চালামো না। ভাইয়া এই একটা কথা মাথায় রাখবা, তুমি ছেলে মানুষ, ইনকাম না করতে পারলে কোথাও তোমার স্থান নেই। না চেয়ে আমি অনেক কিছু পেয়েছি, আমি না চেয়ে অনেক কিছু পেয়েছি, শুধু পাইনি আমি যেটা চেয়েছি। আজকে এমন একটা মানুষের জন্মদিন যে কিনা আমার কলিজা বললেও কম হবে, যে কিনা আমার সবচেয়ে বড় পাওয়ার, যে কিনা আমার সবচেয়ে বড় সাপোর্টার। বড় ভাই, ভালো কাটুক তোমার আগামী দিনগুলি। হ্যাপি বার্থডে ব্রো। तुझको भूल जाओ कैसे, माने ना मनाओ कैसे, तू बता। একদিন হয়তো তোমাকে পাওয়ার জন্য জানামাজে বসে আল্লাহর কাছে প্রার্থনা করেছি, আবার ঠিক একই জানামাজে বসে তোমাকে ভুলে থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেছি। বুঝলা ভাইয়া, এইটাই ভালোবাসা। ভাইয়া 2021 সালটা শেষ হতে মাত্র কয়েকটা দিন বাকি। কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি তাহলে নিজ দায়িত্বে অবশ্যই মাফ করে দিবেন। ভাইয়া আমি তাকে বলেছিলাম, এই শোনো, আই লাভ ইউ। সে আমাকে একটা মিনিট লেট না করে বলল সরি। সরি বলবেই না কেন, সে তো আমার চেহারাটা দেখছে, ভেতরের মনটা দেখে নাই। আর কারো মোনাজাতে থাকি আর না থাকি, আমি আর কারো মোনাজাতে থাকি আর না থাকি,
আমি আমার আম্মাজানের মোনাজাতে সব সময় থাকি। হায়রে মানুষ, মানুষ সিজদা অবস্থায় মরতে চায়। মানুষ সিজদা অবস্থায় মরতে চায়, কিন্তু মসজিদে নামাজ পড়তে যায় না। জানেন ভাই, মনের মধ্যে শান্তি না থাকলে না কিছুই ভালো লাগে না, সবকিছুই যেন আলাদা জ্বালা মনে হয়। তোমার ডায়েরির শেষ পৃষ্ঠায় লেখা থাকবে হয়তো তুমি একটা ভালো হাজবেন্ড পাইছো, আর আমার ডায়েরির লাস্ট পৃষ্ঠায় লেখা থাকবে আমি এখনো একটা মেয়েকে প্রচুর ভালোবাসি।